হ্যাপি ওয়ার্ল্ড ব্রেন ডে সকলকে। ব্রেন কথাটা বললেই যেটা মাথায় আসে আমাদের মানসিক স্বাস্থ্য, শুধু মানসিক নয়, ব্রেন ভালো রাখতে গেলে ভালো খাবার খেতে হবে, আমাদের মানসিক দিকটার দিকেও খেয়াল রাখতে হবে। তো বেসিক্যালি হেলদি থাকতে হবে, তবে গিয়ে ব্রেন ভালো ইন্ডিকেশন পাবে, ব্রেনও সুস্থ থাকবে। তো হেলথের যে ডেফিনেশন WHO অ্যাকর্ডিং, সেখানে কিন্তু আমাদের ফিজিক্যাল হেলথ, আমাদের মেন্টাল হেলথ এবং আমাদের সোশ্যাল হেলথের কথা উল্লেখ রয়েছে। একটু করে বলি, ফিজিক্যাল হেলথের জন্য 5টা দিক। প্রথমত প্রপার ডায়েট, অবশ্যই অ্যাজ এ ডায়েটিশিয়ান, আমি ডায়েটিশিয়ান পদ্মরানী সামন্ত, বাই দ্য ওয়ে আমার নামটাই বলা হয়নি, আমি ডায়েটিশিয়ান পদ্মরানী সামন্ত। এবং প্রথম টিপসটাই আমি আমার ডিপার্টমেন্ট থেকেই দেবো, সেটা হচ্ছে প্রপার ডায়েট। প্রপার ডায়েট মানে কিন্তু আমি নিজের মতো করে খেলাম সেটা নয়, আপনার শরীরে কোনো সমস্যা থাকলে সেটা আগে টেস্ট করিয়ে নেবেন। সেটা বেসিক কিছু টেস্ট আমাদের করাতে হয়, আফটার 30 তো করাতে হয়, এখন ইয়াং এজও আরো ইয়াং এজও করাতে হচ্ছে। সেটা কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, যেটা আমাদের লিপিড প্রোফাইল, এই টেস্টটা করিয়ে নিলেন। চলতি কথা যেটা আমরা সুগার বলছি, ডায়াবেটিস মেলিটাস, তার জন্য আমরা একটু এবিএস করিয়ে নিতে পারি, হিমোগ্লোবিন টেস্ট করিয়ে নিলেন। এরকম ভাবে বেসিক কিছু টেস্ট, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো টেস্ট করে দেখে নিন কার শরীরে কি সমস্যা রয়েছে, এবং সেই ওয়াইজ আপনার শরীরের জন্য আপনার যে IBW, আইডিয়াল বডি ওয়েট, আপনার কত ওজন হওয়া উচিত, সেই ওয়াইজ একটা প্রপার ডায়েট চার্ট আপনার নিয়ারেস্ট ভালো কোয়ালিফাইড ডায়েটিশিয়ানের কাছ থেকে বানিয়ে নিন। তাহলে আপনি অনেক ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। নাম্বার 2, ফিজিক্যাল হেলথের যেটা বলবো সেটা হচ্ছে এক্সারসাইজ, যোগা। আপনাকে অল্প একটু মুভমেন্টের মধ্যে কিন্তু বডিকে রাখা উচিত মেটাবলিজমের ঠিক রাখার জন্য। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে প্রপার স্লিপ। স্লিপ কম হলেই কিন্তু, ঘুম কম হলেই স্ট্রেস বাড়বে, এবং সেখান থেকে নানান রকম সমস্যা, এখন ইয়াং এজেও কিন্তু PCOD চলে আসছে, PCOD মেয়েদের ক্ষেত্রে চলে আসছে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটা বলছি আমরা। এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এখান থেকে কিন্তু অনেক সমস্যা বাড়ছে দিনে দিনে, এটা খুব এখন বড় সমস্যা। ওবেসিটি তো রয়েছে, অনেক সমস্যা বাড়ছে এখন। তো সেই জন্য ঘুমটা খুব ভালো করে দিন। এবং নাম্বার 4 যেটা বলবো, প্রপার ওয়াটার ইনটেক, জলটা ভালো করে খান। স্বাভাবিক একজন সাধারণ মানুষের প্রাপ্তবয়স্ক 2.5 লিটার থেকে 3 লিটার জল খেতে হয়। অ্যাকর্ডিং টু ইয়োর কন্ডিশন ওয়াটার ইনক্রিজ এবং ডিক্রিজ করতে হতে পারে, সেটা আপনার মেডিকেল কন্ডিশন অনুযায়ী আপনাকে জলটা খেতে হবে। এবং ফিজিক্যাল হেলথের লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলবো সেটা হচ্ছে সাপ্লিমেন্ট। আপনার বডিতে যে নিউট্রিয়েন্টসের ঘাটতি রয়েছে, থ্রু ফুড হয়তো সেটা পাচ্ছে না বডি, সেটা কিন্তু অ্যাজ এ সাপ্লিমেন্ট অবশ্যই রেকমেন্ডেশন অনুযায়ী খাবেন। নিজে নিজে যা ইচ্ছা কিনে খেতে পারেন না, যেরকম ওষুধ আমরা নিজেরা খেতে পারি না, সেরকম যে কোনো ফুড সাপ্লিমেন্ট আমরা সেখান থেকে কিনে খেতে পারি না, এটা মাথায় রাখবেন। তো 5টা দিক বললাম, প্রপার ডায়েট, প্রপার এক্সারসাইজ, এবং তার সাথে স্লিপ, তার সাথে আমাদের প্রপার ওয়াটার ইনটেক এবং প্রপার সাপ্লিমেন্ট অ্যাকর্ডিং টু ইয়োর বডি। এবং নাম্বার 2 আসবো মেন্টাল হেলথ। এখানে আমি 5টা গুরুত্বপূর্ণ টিপস দেবো। প্রথম যেটা আছে সেলফ কন্ট্রোল, নিজের আবেগ দমনে সক্রিয় হয়ে উঠুন, সেলফ কন্ট্রোল করতে শিখুন, নিজেকে আরো বেশি কন্ট্রোল পাওয়া নিজের মধ্যে বাড়ান। নাম্বার 2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থাকার চেষ্টা করুন। অপরের প্রতি যত বেশি ডিপেন্ডেন্ট হবেন, এক্সপেকটেশন বাড়বে, মেন্টাল স্ট্রেস বাড়বে। নাম্বার 3 যেটা বলবো, প্রবলেম সলভিং যে নেচারটা, সেটা নিজের থেকে করুন। কেউ আমার সমস্যার সমাধান করে দেবে, এই অ্যাটিটিউড রাখাটা কিন্তু নিজের মেন্টাল হেলথের জন্য খারাপ। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ব্যালেন্স উইথ আদার্স। সবাই হাতে 5টা আঙুল সমান নয়, এই একরকম কথা বলবো, ও একরকম কথা বলবো, সেটা ব্যালেন্স করে চলতে হবে, তবে আপনার মানসিক দিক ভালো থাকবে। এবং মজা করে বলি, যেটা আমরা সবসময় বলি স্টুডেন্টদের বোঝাতে গিয়ে, যে পড়া সিআইডি কাকিমা, সিআইডি কাকু আমাদের ডিস্টার্ব করতে পারে, কোথায় যাচ্ছিস, কি করছিস, কেন করছিস, সেগুলোতে কান না দিয়ে নিজের কাজে ফোকাস করুন। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে কোনো ধরনের ইমোশন, সেটা অ্যাঙ্গার হতে পারে, জেলাসি হতে পারে, লাভ হতে পারে, স্যাডনেস হতে পারে, মানে রাগ হতে পারে, হিংসা হতে পারে, ভালোবাসা হতে পারে এবং দুঃখ হতে পারে, সেটাই যেন খুব বেশি না হয়, ওভার না হয়, সেটা কন্ট্রোলে নিয়ে আসুন। 3 নম্বর, অ্যাকর্ডিং টু WHO সোশ্যাল হেলথ, পরিবেশের সঙ্গে চলুন সমানতালে নিশ্চয়ই, কিন্তু নিজের ওপিনিয়ন রাখুন, আপনার মতামতের গুরুত্ব দিন, তবে কিন্তু আপনি ভালো থাকবেন। সোশ্যাল হেলথ। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, স্পিরিচুয়াল হেলথ। স্পিরিচুয়াল হেলথ মানে কিন্তু শুধুমাত্র আমরা যে ধর্মে আছি সেই ধর্মকে বিশ্বাস করা নয়। স্পিরিচুয়াল হেলথ মানে হলো অন্যের মঙ্গল কামনা করা, এবং সত্যের পথে থাকা, এবং সৎ থাকা। এটা যদি করতে পারেন, যদি সবসময় এটা ফিল করতে পারেন সবাই ভালো থাকুক, তাহলে আপনার মধ্যে কিন্তু সুস্থ হওয়ার একটা টেন্ডেন্সি বাড়বে, আপনিও সুস্থ হবেন। শুধু শারীরিকভাবে সুস্থ হয়ে কিন্তু আপনি সুস্থ হতে পারবেন না,
আপনাকে কিন্তু ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি এবং আমাদের স্পিরিচুয়ালি হেলদি হতে হবে, তবে কিন্তু এই ব্রেনটা ভালো থাকবে। যদি জানতে চান স্ট্রেস কি করে কমাবো, তার জন্য অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনি গিয়ে ওয়াচ করতে পারেন যে স্ট্রেস কি করে কমাবো, অনেক ভিডিও রয়েছে। ওবেসিটি কি করে কমাবো তার জন্য ভিডিও রয়েছে। আর যে সমস্যা, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি হয়, বা যা যা সমস্যা বেড়ে গেলে কি খাবো কি খাবো না, সব ভিডিও চ্যানেলে রয়েছে, দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।